বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। ভারত এখনো আশাবাদী শেখ হাসিনা হয়তো বিজয়ের বেশে ফিরবেন বলেছেন প্রধান উপদেষ্টা। ভারত সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুরো সময় জুড়ে সহযোগিতা করে আসছে এবং এখনও আশাবাদী যে তিনি হয়তো বিজয়ের বেশে ফিরে আসবেন, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদী হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। মেহেদী হাসান একজন সম্প্রচার সাংবাদিক, লেখক এবং মিডিয়া কোম্পানি জেটিও এর প্রতিষ্ঠাতা। তিনি আল জাজিরা টেলিভিশন টকশোতে হেড টু হেডের উপস্থাপক হিসাবে পরিচিত। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে ডক্টর ইউনূস মেহেদী হাসানকে এই সাক্ষাৎকার দেন। সোমবার জেটিওতে 34 মিনিট দৈর্ঘ্যের পুরো সাক্ষাৎকারটি প্রচারিত হয়। ওই সাক্ষাৎকারে বিস্তারিত নিচে তুলে ধরা হলো। মেহেদী হাসান বলেছেন, শেখ হাসিনা 2 দশক স্বৈরশাসনের অবসানের রাতে আপনি কেমন অনুভব করছিলেন? ভয়, আশা, হতভম্ব হওয়া কোনটি? ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমি উত্তেজনা অনুভব করছিলাম। শেষ পর্যন্ত এটি হয়েছে। এটি একটি অভূতপূর্ব খবর ছিল। মেহেদী হাসান বলেন, আপনি কি চিন্তা করেছিলেন যে এটি ঘটতে যাচ্ছে? ডক্টর ইউনূস বলেন, না, এ সম্পর্কে কোনো ধারণাই ছিল না। মাঠে আন্দোলন বাড়ছিল, কিন্তু পরিস্থিতি এত খারাপ হবে যে শেখ হাসিনা পালিয়ে যাবেন তা কল্পনাও করিনি। তখনও আমি বিস্তারিত জানতাম না। তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন, শেষ পর্যন্ত তিনি চলে গেছেন, যা উত্তেজনাকর খবর ছিল। মেহেদী হাসান বলেন, গণ অভ্যুত্থানের পর গত 1 বছরে বাংলাদেশিদের প্রতিক্রিয়া কেমন? এখনও কি বাংলাদেশে আশাবাদ ও উত্তেজনা বিরাজ করছে, নাকি ধীরগতির পরিবর্তনের কারণে বাংলাদেশিরা হতাশ? ডক্টর ইউনূস বলেন, 2 ধরনের অনুভূতিই রয়েছে। হতাশাও রয়েছে, পাশাপাশি উত্তেজনাও। কারণ কিছু একটা হচ্ছে। হতাশা আছে কারণ মানুষের প্রত্যাশার জায়গাটি অনেক বড়। তারা সবকিছু এখনই চায়, কালকে নয়। ফলে প্রত্যাশা যখন আজই পূরণ হচ্ছে না, তাহলে সরকার ভালো না। তবে আমি এটিকে ইতিবাচক হিসেবে দেখি, নেতিবাচক নয়। মেহেদী হাসান জিজ্ঞেস করেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের জন্য আপনাকে পছন্দ করেছে। বিষয়টি কি আপনি অবাক হয়েছেন? আর কেন তারা অরাজনৈতিক 80 বছরের বেশি বয়সের একজন অর্থনীতিবিদকেই পছন্দ করলো? ডক্টর ইউনূস বলেন, বিষয়টি আমাকে অবাক করেছে। আমি তাদের চিনতাম না, তাদের সঙ্গে কখনো দেখা হয়নি, তাদের সঙ্গে কখনো কথাও হয়নি। প্রথম বার্তাটি এসেছিল আমার প্রতিষ্ঠানের এক সহকর্মীর কাছে। শিক্ষার্থীরা আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, তারা চাইছে আপনি দায়িত্ব নেন। আমি সহকর্মীকে বলেছি তাদের এড়িয়ে চলো, এই আলোচনার মধ্যে সম্পৃক্ত হয়েও না। তাদের বোঝাও এটি হওয়ার নয়। আমার সহকর্মীকে রাজি করাতে না পেরে পরদিন শিক্ষার্থীরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। তারা ফোন করে বিস্তারিত জানায়। আমি তাদের বলি অন্য কাউকে খুঁজে নিতে। আমি এর মধ্যে সম্পৃক্ত হতে চাই না। 3 দিন ধরে একই আলোচনা চলে। আমি এর থেকে দূরে থাকার চেষ্টা করি। মেহেদী হাসান জিজ্ঞেস করেন, কোন বিষয়টি আপনার সিদ্ধান্তের পরিবর্তনে সহযোগিতা করেছে? ডক্টর ইউনূস বলেন, ছাত্ররা বিস্তারিত ব্যাখ্যা করলো। শিক্ষার্থীরা জীবন উৎসর্গ করেছে, শিশুরা গুলি খেয়েছে, অনেক কিছু হয়েছে। শিক্ষার্থীরা আপনাকে চাইছে। যদি এড়িয়ে যান তাহলে দেশের কি হবে? মেহেদী হাসান আরও জিজ্ঞেস করেন, শেখ হাসিনাকে সুরক্ষা দেওয়ার পিছনে ভারতের স্বার্থ কি? ডক্টর ইউনূস বলেন, ভারত শেখ হাসিনাকে পুরোটা সময় ধরে সহযোগিতা করে আসছে। তারা এখনও আশা করছে যে তিনি হয়তো বাংলাদেশে পূর্ণ গৌরবের সঙ্গে বিজয়ের বেশে ফেরত আসবেন।